বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সবাইকে, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই পবিত্র দিনেই ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন সহ পৃথিবীবাসীকে রক্ষা করে শুদ্ধ পথ প্রদর্শনের উদ্দেশ্যে আবির্ভাব ঘটেছিল বিশ্বজগতের প্রভু নারায়ণের। মাতা দৈবকীর গর্ভে অবস্থান করে যশোদার উকাচল পূরণ করার জন্য এই দিনই পৃথিবীতে আগমন ঘটেছিল শিশু কৃষ্ণের। লোকবিশ্বাস অনুসারে আজ রাতেই দৈবকীর গর্ভ থেকে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। হিন্দুদের এই পবিত্র বিশ্বাসের সঙ্গে অনেক কাহিনী জড়িত। আজকের এই দিনে বৃন্দাবন, মথুরা থেকে শুরু করে আসামেও পালিত হবে নিজ নিজ রীতিনীতিতে জন্মাষ্টমী। ভক্তিরসে ভরে উঠবে রাজ্যের মঠ মন্দির ও নামঘর সমূহ। উল্লেখযোগ্য যে ভাগবতে উল্লেখ থাকা অনুসারে ভগবান কৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রের অষ্টমী তিথিতে হয়েছিল। সমগ্র দেশের হিন্দু সনাতন ধর্মীরা আজকের এই দিনটিকে পূজা অর্চনার মাধ্যমে উৎসবমুখ করে তুলছেন। শিশু কৃষ্ণের গুণ গরিমা বন্দনায় চতুর্দিক মুখরিত হয়ে উঠছে। ভারত পাকিস্তানের অনুষ্ঠিতব্য ম্যাচে পেহেলগাম হামলার প্রভাব পড়েছে। চলতি এশিয়া কাপে আজ মুখোমুখি হবে দুই মহাশক্তি ভারত ও পাকিস্তান। সাধারণত ভারত পাকিস্তান ম্যাচ বললেই যে উত্তেজনা তৈরি হয়, এবার যেন সেই উত্তেজনা দর্শকদের মধ্যে বিরাজ করছে না। জানা গেছে আজকের ম্যাচের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়নি। দুবাইতে যদিও রয়েছে উত্তাপ, কিন্তু সেই উন্মাদনা নেই। তবুও আজ সন্ধ্যা 8টায় অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের মহারণ। ইতিমধ্যে পাকিস্তান বধের জন্য পুরো প্রস্তুতি সেরে ফেলেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বোলিং শক্তির সাহায্যে পাকিস্তানকে চূর্ণ করাই এখন মূল লক্ষ্য ভারতীয় ব্যাটসম্যানদের। অন্যদিকে পাকিস্তানও গড়ে তুলেছে ভারতকে প্রতিহত করার কৌশল। বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের দ্রুত প্যাভিলিয়ন ফেরত পাঠাতে বিশেষ রণনীতি প্রস্তুত করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সময় সফরসূচি নিয়ে 13 সেপ্টেম্বর 2025 সন্ধ্যায় অসমে উপস্থিত হয়েছেন। প্রথম দিনে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্য সম্পন্ন করার পর আজ দ্বিতীয় দিনে মঙ্গলদৈ নুমালীগড়ে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজকের এই দিনে 18,530 কোটি টাকার ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই সফরকালে 4,530 কোটি টাকার ব্যয়ে গৌহাটি রিং রোড প্রকল্পের শিলান্যাস করবেন। এই রিং রোডটির দৈর্ঘ্য হবে 118.5 কিলোমিটার। একইভাবে 1200 কোটি টাকার ব্যয়ে নির্মিতব্য 2.9 কিলোমিটার দীর্ঘ গৌহাটি কুরুয়া সংযোগী সেতুর শিলান্যাস করবেন। তাছাড়াও দরঙ্গে স্কুল, বিএসসি নার্সিংহোম, চিকিৎসা মহাবিদ্যালয়ের শিলান্যাস সহ 2টা 15 মিনিটে নুমালীগড়ে বিশ্বের প্রথম বাসভিত্তিক দ্বিতীয় প্রজন্মের বায়ো ইথানল প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে মোট খরচ হবে 5,000 কোটি টাকা। তাছাড়া 7,230 কোটি টাকা ব্যয়ে পলিপ্রপিলিন প্রকল্পের শিলান্যাস করবেন। প্রতিবেশী রাজ্য মিজোরামে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী জব্দ করেছে বিএসএফ ও নার্কোটিক্স বিভাগ। গোপন সূত্রের ভিত্তিতে আইজলে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 50,000 ইয়াবা তথা মেথামফেটামিন ট্যাবলেট। অসমের শ্রীভূমি জেলার নিবন্ধিত AS10BC7343 নম্বরের বোলেরো পিক আপ গাড়িটির গোপন চেম্বার থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়।
জব্দকৃত ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 7.5 কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ। এই নেশাজাতীয় সামগ্রীর সরবরাহের সঙ্গে জড়িত শ্রীভূমির 3 জন সরবরাহকারীকে আটক করেছে অভিযানে অংশ নেওয়া দলটি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন, অসমের বিকাশের গতিকে কেউ বাধা দিতে পারবে না। সামনে যদি হিমালয়ও আসে তবুও এই গতি থামাতে পারবে না। আজ দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈ শহরে তা স্পষ্ট করেছেন। দুদিনের সফরে অসমে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলদৈয়ে উপস্থিত হয়ে কয়েকটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী সরাসরি করুয়া নারেঙ্গি সংযোগী সেতুর শিলান্যাস করেন। এছাড়াও দরং মেডিকেল কলেজ, গুয়াহাটি রিং রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রধানমন্ত্রী 18,530 কোটি উপহার নিয়ে এসেছেন। পাশাপাশি তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, কংগ্রেসের আমলে কি একদিনে এমন কোন প্যাকেজ এসেছিল অসমে? আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, মন্ত্রী কেশব মহন্ত সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।